আমার লগে পুকুরে চলো, দেখি কি কি কাম পারো তুমি। যদি ঠিকঠাক কাম করতে পারো তাহলে রাখো, হয়তো বাদ দিয়ে দিবো। তুমি যে প্রতিদিন কই কই গিয়া কি কি হিসাব নিকাশ করো সেসব খবর আছে আমার কাছে। কি কইতেছো তুমি? এমনি নজর দিলে আমার শরীরে যে ফুসকা পড়বে মনে। আমি তোমার দিকে নজর দিলে তোমার গায়ে ফুসকা পড়বে, তাই না? আর এই গোটা ইউনিয়নবাসী যে তোমার রূপের আগুনে জ্বলতাছে। এই বাড়িতে যদি তুমি থাকতে চাও তাহলে এই মুহূর্তে আজকেই আমার হাঁস খুই যাই না দিবা, নইলে টল টুপলা গোটাইয়া আমার বাড়ি থেকে দিতে। আই কুসু, তুমি কামলা করে কি করো? দেখতে আইছিলাম নয়া কামলা ঘরের মধ্যে আবার কোনো আকাম করতেছে কি। ওই আবার কিসের আকাম করবো? কই ওই এই কই রে? কামলা তো ঘরে নাই, এর জন্যই তো দেখতে আসছি। ওরা নাই গেছে কই? কামলারে আমি একটা কামে পাঠাচ্ছি। তাই গো, আমি আরো কি ভাবলাম। কি ভাবলা? আমিও সুযোগ পাইলা যে এখানে সেখানে তোমার মতো মুখ দিব? দূর, কি কবে এগুলো? ওইসব ভাবি না। টাকা দেয় নাই আবার ফোন। ইয়া আচ্ছা, তুমি যাও, ঘরে যাও। Soi, 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 soi. Soi, soi. Soi, soi. Ai, soi, 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 soi. Ai, soi, soi. ভাইজান, 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 হাঁস রয়েছে কুয়ারে, আর আপা আমারে দিয়ে সারা গ্রামে হাঁস খুঁজাইছে। এই তুই আমার নামে নালিশ দিস? আমার নামে নালিশ দিস? তোরে রাখছি কামলা, আমি যেটা বলবো তুই সেইটা শুনবি, তুই নালিশ দিবি না। আর তুই কার কাছে নালিশ দিস? আমি কাউরে ডরাই? এই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, ফকিন্নির বাচ্চা, যা যাইতেছি। আইসা আমার বিচার দিতে। তুমি তোমার নামার লোক। একটা কামলারে মারার জন্য আমার তোমার অনুমতি লাগবে? কি হয়েছে কামলা, তুমি কাঁদতেছো কে? ওই মহিলা খোয়ারে হাঁসাই খাবারে সারা গ্রাম ঘুরাইছে। আপাই তোমারে মারছে?
রাজিয়া, কই যাও? এমন করে তো আর থাকা যায় না। আমি আজকেই চলে যাবো। ভোরের আলো উঠার আগেই আমি চলে যাবো। কিন্তু তুমি কই যাবে? আল্লাহর এত বড় দুনিয়ায় একটা না একটা ব্যবস্থা হইব। এক কাম করি, আমি চলে যাই, তুমি এই বাড়িতে থেকে যাও। এটা তুমি কি কও কমলা? আমার মনে হয় কি, আমি বাড়ি ছেড়ে চলে গেলে ওরা তোমার রেখে দিব। আর যদি না রাখে? শুনো, একটা কাম করি, আমি ওখানে চলে যাই, সকালে উঠে আমার আর খুঁজে পাইব না। আর এই সুযোগে তুমি সাহায্য করবো, তোমার রেখে দিব। আর যদি না রাখে, তখন তো দুইজনেরই কপাল পড়ব। এর থেকে তুমি খাইয়া পড়ে ভালো থাকো, আল্লাহ আমার যে কোনো একটা ব্যবস্থা করবে। আমি নিজেই চলে যাই। না না, তুমি যাইও না, কালকের দিনটা অন্তত থাকো। আমি একটু ভাবনা চিন্তা করে দেখি। এই কামলা, তুই এখন এখানে বসে আসছিস যে? বাড়িতে দুনিয়ার কাজ কাম কইরা আছে, এগুলো কে করবে? আপা, সকালের কাম তো সব শেষ। সব কাজ শেষ, কথা কইলেই খালি কথা ঠোঁটের আগাই থাকে। এই, উঠান ঝাড়ু দেবে কে? থালা বাটি ধোবে কে? এক কলসি পানি আই না, কাজ সব শেষ। উঠানো ঝাড়ু দিছি, হাড়ি পাতিলও ধুইছি। মিথ্যুক কোথাকার, উঠান এমনি কেউ ঝাড়ু দেয়? কত ময়লা উঠানে! তুই এক্ষুনি এই মুহূর্তে আবার আমার চোখের সামনে উঠানটা ঝাড়ু দিবি, এক্ষুনি। উঠান তো পরিষ্কার কুসুম, আবার ঝাড়ু দেওয়ার কি দরকার? যা চরিত্র নোংরা, সে উঠানের ময়লা কেমনে দেখবে? এই কামলা, তুই ঝাড়ু দে। এই কামলা, তুই নাকি হাড়ি পাতিল ধুইছস, এইটা থেকে এখনো হলুদের দাগ আর গন্ধ বের হইতেছে। থাকলি নাই? কি রে, কি হাড়ি পাতিল ধুস নাই? বিশ্বাস করেন ভাইজান, না হাড়ি পাতিল ধুইছি, উঠানো ঝাড়ু দিছি। এই, তার মানে আমি মিথ্যা কথা কইতেছি? বাড়ির একটা কামলার লাগে মালিকের মিথ্যা কথা বলার কামরা কি আমারে কও? তোরে কইতে আমি মাই কি করতেছ? শোনো, শোন, এই কি তোর ঘরে যা, আজকে আর কামের দরকার নেই। কাম না করলে খাইতে দিব না ভাই। আচ্ছা, ওইটা আমি দেখবো না, যা এখন যা। সকালে আমার কিছু খাইতে দেয় না, আমার অনেক খিদা লাগছে। রান্না করে খাবার রাখা আছে, যা ওইখান থেকে নিয়ে নে, যা। কি হলো, যা। এই খারা, এতদিন খালি তুই কামে ফাঁকি দিছিস, এখন দেখছিস চুরি করাও শুরু করছিস। আবার আমি চুরি করলাম কই? আমি তো সকালের খাওন লইছি। মালিকের বিনা অনুমতিতে কিছু নিলে সেটা যে চুরি কয় তুই জানোস না? চল আমার সাথে, আয় এদিকে আয়। রাতের বিলটা এখানে রাখ, জাগে ওই রোজ দাঁড়া, যা উপরে তাকা, হাত উঁচু কর, এক পা উঁচু কর। মাথা উঁচু কর। এই যে একটু টুকরাটা দিছি, এমনি জানা থাকি জোহরের আজান পর্যন্ত তুই এমনি উপরের দিকে চাইয়া থাকি। আর যদি না পারোস, তোরে আজকে সারা রাত আমি পুকুরে নাক বরাবর পানিতে দাঁড় করাই দেব। কথাটা যেন মনে থাকে। ভালো করে চাইয়া থাক, উপরে তাকা।
আয় শোন, আজকের মতো তো শাস্তি শেষ হয়েছে, এখন জলদি যা, দুপুরে রান্না বান্না কর, মহাজন আসার সময় হয়েছে। কি হলো না মা? কি হয়েছে তোমার? ওঠো। হায় আল্লাহ, এত জোর, আমি কি করব? কি হয়েছে মেম্বার? সময় হয়েছে, কুসুম এখন হারুনের পাশে শুয়ে আছে, তুমি হারুনটা একটা গরম কল দাও। আচ্ছা মেম্বার, তুমি কি চাও কও তো? আমি চাই তুমি কুসুমরে সহায়া হারুনের বউ হও। কিন্তু আমি তো তোমার বউ হইতে চাই, ওই হারুনের না। তুমি তো আমার রানী হবে। তুমি আমার হারুনের লগে বিয়া দিতে চাও কেন? কারণ একটার সাথে একটা ফ্রি। ও বুঝছি, তার মানে সমাজের চোখে আমি হারুনের বউ হলে গোপনে তোমার রানী, তাই না? তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। ওরে হারামি মেম্বার, তাইলে হারুনের একটা কল দি।
এই রাখো তো, আমি তোমার পরের ফোন দিতেছি। কামলা, এই কামলা, এই কামলার বাচ্চা, তোরে আমি দুপুর থেকে দেখি নাই চোখে। ঘরে কাজ কাম নাই, কাজ কামগুলো কে সারে? অসহ্য কামলা নিচে একটা ফাঁকিবাজ। তুই আজকে বের হ, তুই বের না হইলে তোকে আমি আবার শাস্তি দিব। কি রে রাজিয়া, এটা আমি কি দেখতেছি? তুই আর তোর এতে কামলার ঘরে কি করস? কামলা কই? কামলারে দিয়ে আপনি কি করবেন? আর এত রাতে কামলার ঘরে আপনার কি কাম? ও মা গো মা, আমার ঘর আমার বাড়ি আমার এই কই পররানি, তো এত বড় সাহস তুই আমার লগে চোখ রাঙায় কথা বস। আজকে তোর আমি একদম জানি। খবরদার, আমি এখন আপনাকে বাড়ির কামের বাইয়া না, যা খুশি তা করবেন। ওরে আল্লাহ রে, তুই কি কামলার লগে সংসার পাচ্ছিস নাকি? কই কামলা কই? ডাকো রে। থামেন, কামলার লগে সংসার পাতলে আপনার অসুবিধা কি? আমি তার মহাজনের লগে যাই সংসার পাতি নাই। আরে কি হইছে? আর তুমি এই কামলার ঘরের সামনে কি করো তোরা দিতে? আমি এত রাতে কামলার ঘরের সামনে কি করতেছে এটা বেশি জরুরি, নাকি এই মাইয়া এত রাতে কামলার ঘরের মধ্যে কি করতেছে এটা বেশি জরুরি? কেরা রাজে ঘটনা কি? আরে এই, তুই এতদিন কই আছিলি? আর কামলার ঘরের ভিতরে তুই কি করস? ভাইজান, আপা আমারে আপনাকে বাড়ি থেকে বাই করে দিছে। আমি কই যাবো কোন? কামলা আমারে আশ্রয় দিছে, নিজের খাওন আমারে খাওয়ায় বাঁচায় রাখছে। আশ্রয় দিছে, বাঁচাই রাখছে কামলাই না? আজকে ওই কামলারে কি আশ্রয় দেওয়ার বাঁচাই রাখে আমিও দেখতেছি। আরে তুমি রাজিয়া রে কার হুকুমে বাড়ি থেকে বের করছো? এই মেয়ের বাপ ছোটবেলা এই বাড়িতে রাইখা যাওয়ার পর থেকে আমাকে সেবা যত্ন করতেছে। তুমি মেয়েটার বাড়ি থেকে বের করে দিলা? তুমি একবার আমার জিগারের প্রয়োজন মনে করলা না? একটা কাজের লোকের জন্য আমার গায়ে এমনি ধাক্কা দিলা, এই হিসাব কিন্তু তোমার দেয়া লাগবে। কিসের হিসাব শাস্তি? তোরে কিসের হিসাব দিতে হইব? হ্যাঁ, কাবিনেট কাবিনেট টাকা তোর মুখের উপরে মাইরা আমি তোর এই বাড়ি থেকে লাইতে বের করব। কি কইলা তুমি? তুই এত রাতে কামলার ঘরের সামনে কি করস ওই হিসাব আমি পরে নিতাছি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, নইলে আমি তোরে জানে মাইরা ফেলাবো। আগুন তো এলে ঠিক মতোই লাগছে। মহাজন কইলো একটু পরে কল দিবে, কই দিল না তো। শুধু এই রূপ থাকলে হয় না, রূপের সাথে সাথে মাঝে মধ্যে একটু বুদ্ধিটাও খাটে। তুমি কি বলো? তুমি শুনলা না, হারুনের ঘরে আগুন লাগছে আর তুমি আছো শুধু কল নিয়ে। তাইলে আমি একটা কল দিই। আগুন তো দেখি কেন লাগছে। কি কল তুমি? হারুনটা এখন কল দেওয়া যাবে না। আমি বুঝতেছি না, আমি কারে নিয়ে খেলতে চাইতেছি। অর্থ দেখি রূপ ছাড়া কোনো কিছুই না। তুমি কি আমারে অপমান করলা? তুই কবে থেকে লগে এক লগে আসছিস? জবে থেকে আপা বাই কইরা দিছে। সেদিন থেকে তুই এক ঘরের ভিতরে কামলার লগে আসছিস? হ, এক ঘরে আসিলাম। আপনার এখন এটা জানা দরকার না কামলারে বাঁচানো দরকার? আরে তুই দিয়ে আমারে ধমক দিয়ে কথা কস। ভাই এত কথা কইতে পারুম না, আমার মাথা ঠিক নাই। আপনি এখন কামলারে বাঁচান। আচ্ছা রাখ, সামান্য জ্বর হলে অনেক সময় যায় না। এত রাইতে জানো ওষুধের দোকান খোলা পাবো কিনা, সে কামলা লগে থাক, আমি দেখতেছি।
এখন আমার বাড়ি থেকে বিদায় হস নাই? না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। কারে বিদায় দিতে কইছো? কারে বিদায় হইতে কইতেছি তুমি জানো না? না জানি না তো। এই রাজিয়া আমার কথার অবাধ্য হইছে, ওরে আর আমি এক মুহূর্তেই বাড়িতে রাখুম না। তুমিও তো আমার কথার অবাধ্য হইছো, তাহলে কি তোমার বাড়ি করে দিমু? কি তুমি আমার এক কাজের মায়ার লগে মিলাইলা? না 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 না, আমি তো তোমার লগে ওরে মিলাইয়া ওর অপমান করতে চাই নাই। রাজি একটা শখ নাই, তার মানে তুমি আমারে অসৎ কইতেছো? ওইটা তুমি নিজের গুণই বুঝালো। আর শোনো, রাজিয়া এখন থেকে এই বাড়িতেই থাকবো, এটাই আমার শেষ কথা। আমি বেঁচে থাকতে এই বাড়িতে রাজিয়া থাকতে পারবে না, হয় ও থাকবে না হয় আমি থাকবো। সেটা তোমার ইচ্ছা। রাজিয়া শোন, এখন থেকে তুই আগের মতো এই বাড়িতে কাজ করবি, কোনো কাজে উল্টাপাল্টা করবি না, আর কাজে ফাঁকি দিবি না। ঠিক আছে ভাইজান। আর শোন, তুই সব কাজ ঠিকঠাক মতো করার পরে তোরে যদি কেউ কিছু জিগায় তুই আমারে জানাবি, আর আমি যদি বাড়িতে না থাকি তাহলে তুই নিজেই সিদ্ধান্ত নিবি। ঠিক আছে ভাইজান। তোমার আমার সতীন হবার শখ যাচ্ছে রাজিয়া? আপা, আমি আপনারে আগেও কইছি আমার চরিত্র গরিব না, আপনি মনে হয় বুঝেন নাই, তাই সোজাসুজি কইতাছি আমার চরিত্র আপনার মতো না। একটা কামলার লগে রাত কাটায় কই চরিত্র করিস না? রাত কি হাউসে কাটাইছি? আপনি বাইক করে দিয়েছেন দেখেই তো কামলার লগে একসাথে থাকতে হইছে। একটা বেগানা বেডার লগে রাত কাটাইয়া পেট বাঁধে আইসা আবার বড় বড় কথা হইতেছে। একটা বেড়ার লগে থাকলে পেট বাইধা যায় না, মানুষ বিপদে পড়ে কত কি করে। আর শুনেন, আমার মন পবিত্র, আমি তার লগে হইলেও অপবিত্র কিচ্ছু করি নাই। আজকে হারুনের ক্ষমতা পাইয়া আমার মুখে মুখে বড় বড় কথা বলা হইতেছে না? দেখবনি হারুন তোরে কয়দিন রাখে। আপা, আপনি আমার লগে বেশি কথা কইেন না, আপনি ঘরে যান। আমি আগের মতো সব কাজকর্ম সাইরা রান্না বান্না করে আপনারা ডাকমু। যান ঘরে যান। এই আমি তোর কথা মতো চলুম? চুপ, একদম চুপ, যান ঘরে যান। আপা, খবরদার কইতেছি, আপনার গোবারে কাম করতে করতে আমার হাত লোহার মতো শক্ত হয়ে গেছে। আপনার ওই নরম হাত দিয়ে আমারে মারতে আইলে আপনার হাত ভেঙে দেবো, কইয়া দিতাছি। আরে মেম্বার সাহেব যে আসেন 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 আসেন। না না থাক, ভালো আছি। আমার তো আদর আপ্যায়ন করার দরকার নাই। আমি হইলাম এই এলাকার মেম্বার, জনপ্রতিনিধি। আমার কাজ হইলো এই এলাকার মানুষজনকে ভালোভাবে রাখা। আচ্ছা, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য চলতেছে মোটামুটি। মোটামুটি তো তোমারই চলতেছে, আর ভালো তো চলতেছে হারুন মহাজনের। ঠিক বুঝলাম না মেম্বার সাহেব। শোনো, আজকে থেকে তুমি হারুনের কাছ থেকে সকল মালামাল নেওয়া বন্ধ করে দাও, তাইলে দেখবা তোমার ব্যবসা দ্বিগুণ। কি কোন মেম্বার সাহেব? কেন মেম্বার সাহেব, কোনো ঝামেলা হয়েছে? শোনো আনিফ, হারুন হইলো তোমাকে প্রতি মালে দাম বেশি রাখে, ওজনে কম দে। দাম বেশি রাখে হেডি ঠিক আছে, কিন্তু ওজনে যে কম দেয় এইটা আপনি জানলেন কেমনি মেম্বার সাহেব? ওই তোমাকে কর্মচারী নসুরে ডাইকা জিগাও, ওই কইবে হেসা কথা। নসু, এদিকে মেম্বার সাহেব কি বলতেছে? মেম্বার যা কইতেছে হাসা নাকি এগুলা? মহাজন, আমি আপনার ডরে এতদিনই কিছু কই নাই। হারুন মহাজন আমার ঘরে মালে অনেক ওজনে কম দেয়। আমার খাইয়া আমার এত বড় ক্ষতি দেখা তুই চুপ আছিলি? আমার এতদিন কিচ্ছু কস নাই, তোর চাকরি আজকে থেকেই নট। আহা আনিফ মিয়া, ওইলো গরিব মানুষ, ওর পেটে লাথি দিয়ে লাভ আছে? পারলে গিয়া হারুন মিয়ার গলা চাইপা ধরো। ঠিক আছে, আমিও দেখবো হারুন মিয়া বাকি টাকা আমার কাছ থেকে কেমনে নেয়। আচ্ছা মেম্বার সাহেব, আপনি কিন্তু শুরু আগে থেকে সব কিছু শিকার ছিলেন নাকি? তোর কেন হঠাৎ এমন মনে হইলো? ও যেহেতু তো আমাকে এর মতো বলা শুরু করছিল, আপনারা শিখে দিতে তো বলতেই পারতেন। পেটটা থেকে এই হাতটা কবা, এটা গসলে এটা কমবো না। আর আমার লগে থাইকা যা শিখতেছো ওই যে উইলা যায় না। আও সাজু, উঠো, খাবার খাবা। আস্তে করে উঠো। সাবধানে বসো।
জ্বর কি বেশি? ভাত খায়া ওষুধ খাইয়ে নিব। খাও না, হাতে সরতেছে। না খাইলে শরীর আরো অসুস্থ হবো। নাও। আরেকটু নাও। আচ্ছা আচ্ছা, পানি দাও, পানি খাও। আমি ওষুধ দিতেছি, দাঁড়াও। কি ব্যাপার মেম্বার, রাত বেরাতে কি স্যার? আমি হইলাম এই গ্রামের রানিং মেম্বার। এই গ্রামের আমজনতার মতো সুন্দরী মাইয়াগো খোঁজখবর নেওয়া আমার দায়িত্ব। ওরে বাপ রে বাপ, তাই নাকি মেম্বার? কেন, আমার কি দায়িত্ব নাই? তা জানি না, ইদানিং মনে হইতেছে তুমি আমার খোঁজ খবর একটু বেশিই নিতেছো মেম্বার। আমি তো দমে দমে তোমার খোঁজখবর নিতে চাই কুসুম রানী। সাপাবাজি। তোমার কি বিশ্বাস হয় না কুসুম? আমি সব সময় শুধু তোমারই খোঁজখবর রাখি, কিন্তু সামনে আসতে পারি না। কেন সামনে আসতে পারো না কেন মেম্বার? তুমি জানো না মনে হয়, হারুনের হাতে ধরা খাওয়ার ভয়ে। কলটা রাখো তো। আসো আসো, হারুন মহাজন, তোমার অপেক্ষায় আছিলাম। আমার অপেক্ষা? এই ঘটনা কি মেম্বার? আমার অপেক্ষা একেবারে রাস্তার মধ্যে খাড়াই আছো। কি আর কর্ম কও, তুমি তো মিয়া আমার সব নিয়ে গেলা। এখন আমার তোমার অপেক্ষায় রাস্তায় না দাঁড়ায় কি কোনো উপায় আছে? আমি তোমার কি নিলাম মেম্বার? কেন, আমার অ্যাঞ্জেল নিয়ে গেলা? দূর ওনাদের ভাই, ওইটা তো তুমি দিলা। আমি দিছি, কিন্তু একেবারে দিয়া দেই নাই। অ্যাঞ্জেল তোমার লগে কথা কনের পর থেকে আমার ফোনে রিসিভ করে না। কি জাদু করলা হারুন মহাজন, অ্যাঞ্জেল তো এখন পরি হইয়া গেছে। মেম্বার তুমিও না এসে এখন হাসা করে কও না, আমার লাগে অপেক্ষা করতে করতে রাস্তায় কেন খাড়াই আছে? না, তোমারে দুই একদিন ধরে দেখি না, তাই ভাবলাম একটু দাঁড়াই দেখি। আচ্ছা আমি বাড়ি হইয়া তোমার রাস্তা নাই আছে, আজকে বড় দানের খেলা খেলো। আর বড় দান খেলা কি হইব, সব দানই তো তুমি জিত। শোনো, মাঝে মধ্যে তোমারও দিমনি। হাসা কইতাছো? হ্যাঁ হাসাই কইতাছি। আচ্ছা আমি যাও, বাড়ি যাও, রাস্তা খেলা থাকতে হইব না। আমি ঘন্টাখানিকের মধ্যে আইতাছি। ঠিক আছে, আসো না, একটু রাইট কইরা আইসো, আমার আবার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। রাজিয়া, হাই রাজিয়া, রাজিয়া, কি হইছে? রাখতেছে তো। জানি না তো। এই ঘর থেকে বের হ। কিরে, তুই এত রাতে কামড় করে কি করস? কামলারে ভাত খাওয়াইলাম, ওষুধ খাওয়াইলাম। ওই ফাজিল মিয়া,
তুই কি সারা কামলার ঘরে থাকবি? আপনিও তো দেখো সুমাপার মতো কথা কইতাছেন। একটা জ্বরের রোগীর লগে থাকলে কি হয় ভাইজান? কামনার অনেক জ্বর। হ্যাঁ শোন, কামলা একটা বেড়া মানুষ, বেড়া মানুষের জ্বর কাশি যাই হোক বিশ্বাস নাই। যা ঘরে যা। ভাইজান আপনিও তো একটা বেডা মানুষ, কই কোনোদিন তো আপনি আমার দিকে খারাপ নজর দেন নাই। দিমু একটা থাপ্পড়। বেশি কথা শিখে গেছিস না? যাই এখান থেকে। ভাইজান আপনিও কিন্তু এখন বেশি বেশি করছেন, আপনার বোর মতো। ভাইজান আমার কারণে আপনার সংসারে অশান্তি হইতেছে। সর্দে কমলে আমি চলে গেলাম। তোর আমি কিছু জিজ্ঞাসি না ভাইয়া, আপনি তো ভালো মানুষ, আমি আমার দিক থেকে কইলাম। একদম কথা কবি না, শু। কইতেছিলাম কি হারুন, কেউ তো আইলো না, আর মনে হয় না আজকে খেলা হইব। তার চাইতে ভালো তুমি চইলা যাও। আমি ওর সব কাম করে দেবো, সাজু তুমি ঘরে যাও। ওর কাম তুই কইরা দিবি? বেডা মানুষের কাম তুই বেডি মানুষে করতে পারবি? হারুন রে খুন করলে তো তোমার ফাঁসি হবো। ফাঁসি হয় ফোকাস, তাও আজকে লুচ্চাডারে আমি খুন কইরা ছাড়ি। আপনার ঘরের ভাত মাগনা খাই না, গায়ে গতরে খাইটা তারপরে হালাল কইরা খাই। তোরে আমি কিছু জিজ্ঞাসি? যা চোখের সামনে থেকে।